কার্বন নিঃসরণ, সম্পদ পুঞ্জীভূতকরণ ও বেকারত্ব শূন্যে নামিয়ে আনতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় তিনি আরও বলেন, বর্তমান সভ্যতা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে 3-0 বিশ্ব গড়তে হবে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বুধবার রাতে কাতারে বিনিয়োগ সেমিনারে দেওয়া বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা বাংলাদেশের জুলাই বিপ্লবের বর্ণনা দেন। বলেন, অসাধ্য সাধন করেছে তরুণরা, বাংলাদেশে সব অসম্ভবই সম্ভব হয়। Nobody in Bangladesh will say there is corruption in this government. বিশ্বজুড়ে ধনীদের জন্য ব্যাংক হলেও বাংলাদেশই প্রথম দরিদ্রদের জন্য ব্যাংক করেছে। দরিদ্র নারীদের মাধ্যমে দেশজুড়ে মোবাইল ফোন সেবা পৌঁছে দেওয়ার উদাহরণ তৈরি করেছে। এমন নতুন আইডিয়া নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করে কাতারের ব্যবসায়ীদের চমক উপহার দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Here we are talking about a new, in a way, new start, but a very old foundation. And it will be an exciting business for all of us together. That's what we are looking forward to. We want your partnership. পরে বৃহস্পতিবার সকালে কাতার বিশ্ববিদ্যালয়ে নিজের 3-0 ধারণা নিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, বর্তমান সভ্যতা শুধু মুনাফার পেছনে ছুটছে, এতে পরিবেশের কি ক্ষতি হচ্ছে তা বিবেচনায় নেওয়া হচ্ছে না। We have created civilization which is self-destructive. It's taking us to the ultimate destruction. We destroy ourselves. বিশ্বের 10% মানুষের কাছে 90% সম্পদ পুঞ্জীভূত হয়ে গেছে। এখান থেকে বেরোতে হবে, আর চাকরির পেছনে না ছুটে হতে হবে উদ্যোক্তা। Wealth that we create goes only one direction. It doesn't go in all directions. It goes only one direction. It goes to the top. You are a big human being who can change the whole world. You're struggling with little thing in your house. That's all. That's what to waste. That's the point I'm bringing. That's why I'm calling you genie and all that, trying to encourage you to discover yourself. You are completely different. বিশ্ববিদ্যালয় পড়া তরুণদের 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। And if you have a 3-0 world, we have created a new civilization. That's the only way we can survive. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।